ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় আছি। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে না সেই প্রত্যাশায় থাকলেও ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর যে ক্ষয়ক্ষতি হবে সেটা কি আমরা ভুলে যাব? উপকূলবাসী যারা কিনা ঘূর্ণিঝড় রেমালের কারণে সব কিছু হারাবে তারা কি ঘূর্ণিঝড় রেমালকে ভুলে যাবে? ঠিক তেমনই বাংলাদেশ ক্রিকেট দল ইউএসের সাথে সিরিজ হারার পরে থার্ড টি-20 ম্যাচের পারফরমেন্স দিয়ে কি আমরা সিরিজ হারটাকে ভুলে যাব? সেই সব বিষয় নিয়ে আজকে ডিসকাশন করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি আইনুন নিশাদ। আপনারা ট্যাগলাইনে দেখতে পাচ্ছেন জয়ের পরেও অস্বস্তিতে বাংলাদেশ টিম। সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি অস্বস্তির কথায় না এসে থার্ড টি-20 ম্যাচ নিয়ে কথা বলতে যাই, আমরা দেখতে পারবো ইউএসএর প্রথম ম্যাচের জয়ের নায়ক হারমিত সিং একাদশে নাই, দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খান একাদশে নাই, ইউএসএর ক্যাপ্টেন মোনাক প্যাটেল একাদশে নাই, ইউএসএর বেস্ট যে অলরাউন্ডার বলে বিবেচিত স্টিভেন টেলর সেও একাদশে নাই। এক্স্যাক্টলি ইউএসএর এ টিমের সাথে বাংলাদেশ থার্ড টি-20 ম্যাচ খেলে 10 উইকেটের ব্যবধানে জয়লাভ করেছে, সেটাতে কোনো সমস্যা নাই। আমরা যদি এখন অস্বস্তির কথায় আসি, থেকে আমরা দুইটা পয়েন্টে বিভক্ত করব। অস্বস্তি নাম্বার 1, লিটন কুমার দাস, যিনি কিনা গত কিছুদিন হইল কোনো ফর্মেটেই তিনি আসলে ফর্মে নাই। অন্যদিকে সৌম্য সরকার এবং তানজিম তামিম অলরেডি ওপেনিং স্লটে তাদের নিজেদের জায়গাকে ফিক্স করে ফেলছে। তারা আসলে জিম্বাবুয়ের সাথেও একটা ম্যাচে 100 রানে পার্টনারশিপ করছে ওপেনিংয়ে, তো কাল থার্ড টি-20 ম্যাচেও ইউএসের সাথে 100 রানে পার্টনারশিপ করে ফেলছে। মোটামুটি তারা ওপেনিং স্লটে নিজেদেরকে প্রসিদ্ধ করে ফেলছে। এখন লিটন যাবে কোথায়? লিটন কি ডোমেস্টিকের মতো 4 নম্বর পজিশনে খেলবে? সেখানে পজিশনে একটা ঝামেলা। এর বাইরে লিটন কি জাকের আলীর পরিবর্তে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে লোয়ার মিডল অর্ডারে খেলবে? এটা একটা বড় অস্বস্তির জায়গা। অস্বস্তি নাম্বার 2 এবং সবচেয়ে বড় অস্বস্তি নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন অফ বাংলাদেশ, যিনি কিনা টি-20 সুলভ ব্যাটিংটাই করতে পারছেন না। তার স্ট্রাইক রেট যদি আপনারা দেখেন, প্রথম ম্যাচে তার স্ট্রাইক রেট 87 এবং সেকেন্ড ম্যাচে তার স্ট্রাইক রেট 105। আপনারা বলবেন সেকেন্ড ম্যাচে তো 100+ স্ট্রাইক রেট। 100+ স্ট্রাইক রেটে কি আজকালকার আধুনিক যুগের টি-20 সাথে মানানসই? আপনারা এটাও জানেন তিনি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে 20টি দল খেলছে, তাদের 20টি দলের যে ক্যাপ্টেন আছে সেই ক্যাপ্টেনদের মধ্যে তার অবশ্য স্ট্রাইক রেট অনুযায়ী তার অবস্থান 19 নম্বরে। তার পিছনে শুধুমাত্র একজন ক্যাপ্টেন আছেন, যিনি কিনা উগান্ডার ক্যাপ্টেন। এক্স্যাক্টলি তিনি বোলিং অলরাউন্ডার। তো এই স্ট্রাইক রেট নিয়ে, এই ব্যাটিং স্টাইল নিয়ে কতটা যুগোপযোগী বাংলাদেশ টিমের জন্য নাজমুল হোসেন শান্ত, সেটা একটা ভাববার বিষয়। নাজমুল হোসেন শান্ত এই স্ট্রাইক রেট, এই ব্যাটিং নিয়ে বাংলাদেশ টিমের জন্য কতটা উপযোগী বলে টিম ম্যানেজমেন্ট মনে করছে সেটা আমরা জানি না। নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়ার কোনো অপশন নাই, তিনি ক্যাপ্টেন হিসাবে দলে আছেন। তার পজিশনটা নিয়ে একটু ঝামেলা। এই দুইটা অস্বস্তির বাইরেও আরও কোনো অস্বস্তি আছে কিনা আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।